আবারও সংবর্ধনা বাসলেন প্রবীণ শিক্ষক আব্দুল করিম। বদরপুর নোরানি কারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠিত প্রাক্তন সভাপতি মোহাম্মদ আব্দুল করিম নেপাল রাজধানী কাঠমান্ডুতে আন্তর্জাতিক সম্মেলনে সম্মান পাওয়ার জন্য নোরানি কারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ খসরুজ্জামান তালুকদার সহ মাদ্রাসার পরিচালন সমিতি মিলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, আব্দুল জলিল বেগ, হাফিজ খসরুজ্জামান, মাদ্রাসার শিক্ষক ছাত্র প্রবীণ শিক্ষক আব্দুল করিম। এর আগেও আরও অনেক সময় বিভিন্ন পুরস্কার পেয়ে বদরপুরের নাম উজ্জ্বল করেন। আব্দুল করিম 1994 সালে আসাম রাজ্যিক পুরস্কার, 1996 সালে রাষ্ট্রপতি পুরস্কার, 1997 সালে ডক্টর বি.আর. আম্বেদকর পুরস্কার, 2000 সালে আসাম কওমি মাদ্রাসা পুরস্কার, 2023 সালের ভগবান বুদ্ধ ফেলোশিপ জাতীয় পুরস্কার, ভারতীয় দলিল সাহিত্য একাডেমি 2024 সম্মাননা ছাড়াও বীর লাচিত বরফুকন জাতীয় স্মৃতি পুরস্কারে ভূষিত হন। 13 এপ্রিল ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। এই সম্মানে বুন্দাশীল গ্রাম শহরের বদরপুরে এই খুশি জোয়ার এসেছে। শিক্ষক আব্দুল করিম বক্তব্যে রাখেন গিয়ে ছাত্রদের সুন্দরবন জীবন গড়ার উপদেশ দেন এবং মাদ্রাসার উন্নতি কামনা করেন। বক্তব্যে রাখেন শিক্ষক মুজিবুর রহমান, হাফিজ খসরুজ্জামান তালুকদার। ব্যুরো রিপোর্ট, বদরপুর NE। পুরস্কারে পুরস্কৃত হয়েছেন শুধু নেপাল গিয়ে, অর্থাৎ আমাদের দেশে নয়, অন্যত্র যে কোনো পুরস্কারে পুরস্কৃত হলে সেটা আন্তর্জাতিক হিসাবে হয়ে যায়। এতে যদি কোনো কারিয়ানা বিভাগে ছাত্র প্রতিযোগিতা করে পুরস্কারে পুরস্কৃত হয়, আন্তর্জাতিক হিসাবে গণ্য করা হয়। ওই হিসাবে যেহেতু মাস্টার আব্দুল করিম সাহেব এই আমাদের মহান ভারতবর্ষ 9টি অ্যাওয়ার্ড পেয়েছেন, আর 10টা এই অ্যাওয়ার্ড লেগে হয়েছে শুধু নেপাল গিয়ে। উনাকে বদরপুর চৌমাথায় প্রকাশ্য জনসভা করে সম্মান দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই মাদ্রাসাতে ক্ষুদ্র একটা সম্মান দিলাম। ও খাতিরে যেহেতু উনি 2016 ইংরেজির ফাউন্ডার ছিলেন আমার সঙ্গে, উনি এবং কলেজের ভাইস প্রিন্সিপাল হজরত মৌলানা ডক্টর মাতাবুর রহমান সাহেব, দিকিবারে জনাব আব্দুল মালিক সাহেব, আর আমরা 4জন ছিলাম। আর উনার ঘরেও মাদ্রাসা নিয়ে প্রথম আলাপ আলোচনা করেছিলাম, মাতাবুর রহমান সাহেবের ঘরেও আলাপ আলোচনা করেছিলাম। এরপরে মাদ্রাসা আমরা শুরুয়াত করেছিলাম। শুরুয়াতের পর দীর্ঘ 3 বছর উনি ছিলেন। পারিবারিক এবং সামাজিক উনি অব্যাহতি নিয়েছিলেন, যার দরুন এর পরবর্তীতে সভাপতিগণ আরো নিয়োগ হয়েছেন। এখন যেহেতু সভাপতি নাই, আমরা লগে আসন 3 বছরের অনুদান হিসাবে আমরা